بعد از عمری مجاهدت حسینی و دائمی و خستگی ناپذیر ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 1 মার্চ 2026 পুরো মুসলিম উম্মার জন্য এক কলঙ্কিত এবং শোকের দিন। যে খবরের আকাঙ্ক্ষা আমরা করছিলাম, আজ ইরান অফিসিয়ালি সেই ঘোষণা দিয়ে দিয়েছে। মজলুমের কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর আমাদের মাঝে নেই। আমেরিকা ও ইসরায়েলের কাপুরুষ রচিত বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেছেন। আজ তেহরানের আকাশ কাঁদছে ফিলিস্তিনের গলি থেকে শুরু করে পুরো বিশ্ব। হে আল্লাহ, আপনি এই বীর মুজাহিদকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। ভিডিওটি দেখার সময় সবাই কমেন্টে একবার আমিন লিখুন। বন্ধুরা, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছে যে তেহরানে খামেনির কার্যালয়ে সরাসরি মিসাইল আঘাত হেনেছে। ইসরায়েলি ও মার্কিন বাহিনী যৌথভাবে এই জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে। সে হামলায় শুধু খামেনি নন, তার পরিবারের মাসুম শিশুসহ আরও প্রায় 40 জন শীর্ষ সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন। তারা ভেবেছিল খামেনিকে সরিয়ে দিলেই ইরান থেমে যাবে, কিন্তু তারা জানে না, এক খামেনি শহীদ হলে কোটি কোটি খামেনি জন্ম নেয়। ইরান আজ 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, কিন্তু এই শোক এখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়। শহীদ খামেনির রক্তের দাগ শুকোনোর আগেই ইরান তাদের ইতিহাসের সবচাইতে ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে। আইআরজিসি জেনারেলরা আজ পবিত্র কোরআন হাতে কসম খেয়েছেন, খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার বদলে শত্রুর পুরো শহর ছাই করে দেওয়া হবে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী হাজার হাজার ফাতা হাইপারসনিক মিসাইল বৃষ্টির মতো ইসরায়েলে আছড়ে পড়ছে। তেল আবিবের আকাশ আজ ইরানি মিসাইলের আগুনে লাল হয়ে গেছে। ইসরায়েলের প্রধান পাওয়ার গ্রিড আজ ধ্বংস করে দিয়েছে ইরান। পুরো ইসরায়েল এখন ঘুটঘুট অন্ধকারে ডুবে আছে। এটাই কি তবে ইসরায়েলের চূড়ান্ত পতনের শুরু? এই কঠিন সময়ে শহীদ খামেনির পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। ভ্লাদিমির পুতিন এই হত্যাকাণ্ডকে চরম সীমালঙ্ঘন বলে ঘোষণা করেছে। রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো ইতিমধ্যে যুদ্ধের পজিশন নিয়েছে। চীন সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর আর কোনো হামলা তারা সহ্য করবে না। বুর্কিনা ফাসোর সাহসী নেতা ইব্রাহিম ট্রাওরে থেকে শুরু করে সাধারণ মুজাহিদ সবাই আজ এক কণ্ঠে হুঙ্কার দিচ্ছে, রক্ত যখন ঝরছে তখন বিজয় সুনিশ্চিত। আমেরিকায় দম্ভ আর ইসরায়েলের অত্যাচার আজ শেষ হওয়ার পথে। আয়াতুল্লাহ খামেনি চলে গেছেন তার রবের কাছে, কিন্তু তিনি রেখে গেছেন এক অপরাজেয় আদর্শ। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এই মহান নেতাকে শহীদি মর্যাদা দেন এবং এই উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আপনাদের কি মনে হয় শহীদ খামেনির এই রক্ত কি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে? কমেন্টে আপনার দোয়া এবং আল্লাহু আকবার লিখে সমর্থন জানান। ভিডিওটি শেয়ার করে বিশ্বের প্রতিটি প্রান্তে এই সত্য পৌঁছে দিন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।